আমরা তো এখানে আজকে আমাদের নির্বাচনের জন্য সার্বিক যত ধরনের প্রস্তুতি আমরা প্রচার প্রচারণা থেকে শুরু করে লিফলেট যা যা কাজ করা দরকার সব কিছু আঞ্জাম দিয়ে আজকে আমরা ইশতেহার পেশ করছিলাম। ইশতেহার পেশ চলাকালীন অবস্থায় এই নিউজটা আসে এবং প্রেস ব্রিফিং শেষে এক সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা জানতে পারি যে আজকে নির্বাচন আমাদের ডাকসুকে স্থগিত করা হয়েছে, যেটা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে যে আমেজ মানে উৎসব মুখের একটা পরিবেশে প্রস্তুতি চলছিল, সেখানে নির্বাচন স্থগিত করার মতো কোনো একটা ঘটনা ঘটেনি, সিচুয়েশন ঘটেনি। অনেক ধরনের পক্ষপাতদুষ্ট আচরণ শুরু থেকেই লক্ষ্য করা গেলেও নির্বাচন স্থগিত হওয়ার মতো করে এখনও পর্যন্ত কিছু ঘটেনি। ইভেন আমাদের যিনি জিএস পদপ্রার্থী SM ফরহাদের ব্যাপারে তার প্রার্থিতা নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে, সেই চ্যালেঞ্জকে আমরা স্বাগত জানিয়েছি। আমরা বলেছি আইন এবং আদালত যে ডিসিশন নেয় সেই ডিসিশনকে আমরা স্বাগত জানাই। তারপরও আমরা আমাদের জায়গা থেকে কোনো উদ্বেগ না জানানোর পরও কেন নির্বাচন স্থগিত করে দেওয়া হলো সেটা আমাদের কাছে বোধগম্য নয়। বরঞ্চ আমাদের কাছে মনে হচ্ছে যে এখানে পিছন থেকে আমাদেরকে আনবিটেবল মনে করে আমাদের যেই জনপ্রিয়তা, ছাত্রদের কাছে যেই গ্রহণযোগ্যতা, ছাত্ররা যেভাবে আমাদেরকে তাদের আশাকাঙ্ক্ষার প্রতীক হিসেবে পেতে চাচ্ছে, এই জায়গায় থামাইতে না পারে সর্বাত্মক অপচেষ্টা প্রপাগান্ডা চালিয়ে যখন আমাদেরকে থামাইতে পারছে না, তখনই এই ধরনের একটা ডিসিশন কোনো এক জায়গা থেকে ইঞ্জিনিয়ারিং করে এটা করানো হয়েছে। এবং আমাদের কাছে এটাও আশঙ্কা হচ্ছে এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা এই যে কৃষি বিশ্ববিদ্যালয়ে যেগুলো ঘটনা ঘটানো হয়েছে, পুরো দেশ জুড়ে যে অস্থিতিশীল পরিস্থিতি, সেটাও আমাদের এই জনপ্রিয়তাকে থামিয়ে দেওয়ার একটা উপলক্ষ হতে পারে, কারণ হতে পারে। যেখানে আমরা দেখেছি প্রশাসন সেখানে চুপচাপ, সেখানে কোনো জায়গা থেকে কারো সহযোগিতা সেখানে পাওয়া যাচ্ছে না। এই যে পুরো দেশকে অস্থিতিশীল করে ফেলা, এটা আমাদের কাছে মনে হচ্ছে যে এই ধরনের কোনো একটা আশঙ্কার প্রেক্ষিতে এটা হয়েছে। যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, ডাকসুকে যারা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে, তারা এটা খুব ভালো কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ নিচ্ছে বলে মনে হয় না। বরঞ্চ সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বয়কট করবে বলেই আমাদের প্রত্যাশা বা আমরা এটা মনে করছি। আমরা সবসময় সাধারণ শিক্ষার্থীদের সাথে আছি, গণতান্ত্রিক পন্থার সাথে আছি। সুস্থ সুন্দর নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য আমাদের সবসময় শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা এই প্রচেষ্টাটুকু চালিয়ে যেতে বদ্ধপরিকর। এখনও পর্যন্ত আমরা দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত এখনও পর্যন্ত হয়নি। আমরা যেহেতু মাত্রই সংবাদটা পেলাম, সবার ফোরামে আলোচনা হয়, তারপরে অফিসিয়াল এটার ব্যাপারে ফিডব্যাক জানানো হবে। ধন্যবাদ।